খবর দেখে আমি সেই পেপার খবর আনছি, তুমি ওগুলো দেখো না, সব বন্ধ করে। যে পেপারটা রোজ নিত, পেপার দেখে দেখে উনি এই অবস্থায়। আমার মতো যেন কারণ না হয়, তোমরা সেই ব্যবস্থাটা করো, আমার মতো যেন কারণ না হয়। আমি আর পাচ্ছি না, এনআরসি করে কোথায় উনি চলে গেছে, ওই এনআরসি করে যখন আসবে ওদের তোমরা জুতো পেটা করো, জুতো, আর কিছু বলি না, ওদের জুতো পেটা করো। আজকে আমার আর সংসারটা নষ্ট করে দিয়ে গেল, তোমরা জুতো পেটা করো। এনআরসি হয়েছে, এনআরসি, ওনাকে এনআরসি করে ওনাকে নিয়ে যাবে, হ্যাঁ, কোন কারাগারে ওনাকে রাখবে, বাংলাদেশে পাঠাবে, কোথায় মেরে ফেলে দেবে, ওর এই ভয় ছিল। ওই এনআরসি করেই ওর মেন্টালিটি আরও খারাপ হয়ে গেছে। যাও ভালো ছিল তাও আরও খারাপ, এই পেপার আর এই টিভি খবর, পেপার আর এই খবর দেখে দেখে ওর আরও মাথাটা খারাপ হয়ে এই কাজ করলো। হ্যাঁ, ফোন তো তোর ওনার ছোট ফোন দেখতো না, ওই একটু 8টায় গিয়ে খবর তো পেপারে দেখতো, এই খবর আর পেপার সেগুলোও আমি বন্ধ করে দিলাম, যে তুমি এগুলো দেখো না, এগুলো দেখো না, আমি সব বন্ধ করে দিলাম। না, ওর মাথায় বোঝাও এইসব তোমরা, আমি কী করে ওই তো উনি কখন মরেছে জানি না। আমি 7টার সময় দরজা ধাক্কা দিচ্ছি, দরজা খুলছে না, আমি পেছন দিয়ে গেলাম, গিয়ে একটু নেটটা খুলে দেখি ওই পরিস্থিতি। আমি তখন সবাইকে ডাকলাম, দেখো পাশে আমার বাগনা ননদের বাড়ি, তাদের ডাকলাম, তোমার মামা দেখো কি করেছে, আসো তোমরা, আসো মামা কি করেছে। তখন ওরা সব ভাঙলো, ভেঙে ভুঙে তারপরে দেখ এই করলো। আর কিচ্ছু না, আমাদের আর কিচ্ছু না গো, আমাদের আর না। মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, সবার সঙ্গে মিশতেন, সবার সঙ্গে কথা বলতেন, চায়ের দোকানে আড্ডা মারতেন, পাড়াবর্তী প্রতিবেশীদের সঙ্গে ওনার ভালোই যোগাযোগ ছিল। হঠাৎ এরকম সুইসাইড করলো, ওই যে মানসিক অবসাদ, এখান থেকে বাংলাদেশে চলে যেতে হবে, এনআরসি সিএ হবে। আসামের ডিটেনশন ক্যাম্পে যেভাবে লোকেদের তুলে নিয়ে গিয়ে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখছে, ওনার ভিতরে সেই আতঙ্ক কাজ করছে, যেটা ওনার পরিবারের কাছে বারে বারে শেয়ার করতেন ওটা। কিন্তু উনি তো বলতেন, শোনা যাচ্ছে উনি 72 সালে আগে এসে ওনার ভোটার কার্ড, আধার কার্ড সব কিছুই ছিল, তা সত্ত্বেও ওনার ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, যেহেতু ওনার বোধহয় খুব সম্ভবত বার্থ সার্টিফিকেট ছিল না। টিউটার স্টেটমেন্ট, এর বেশি আমি কিছু বলতে চাই না। 72 সাল থেকে যারা এসছে, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে, আর আজকে এখানে এসে 72 সালে পরে আত্মহত্যা করছে। এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্পকে বিশেষ করে। আমাদের, আপনি বুঝতে পেরেছেন কিনা এটা নিয়ে সাংবাদিকরা আগে চিন্তা করুন, আপনারা বুঝেছেন কিনা ব্যাপারটা। আপনারা যদি বুঝতে পারেন আমরা সন্তুষ্ট, আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই। এবং আবার বলছি, মানুষকে এতটা অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মনে করবেন না, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। অবস্থা দেখুন, এই তৃণমূল কংগ্রেস 3 মাস পরে পুজো পেরোতে দিন, মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন, তারপরে অবস্থাটা দেখুন। আজকালকার দিনে তো খবর সে টিভিতে দেখছে, কাগজে পড়ছেন, নানা রকম সোশ্যাল মিডিয়া, এই যে একটা মহল তৈরি হয়েছে, তো বয়স্ক মানুষ কোনো একটা চাপ অনুভব করেছেন, আর বাংলাদেশ ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই চাপটা উনি নিতে পারেননি, এবং সেখানে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন,
কিন্তু এই যে যাদেরকে বলছে বাবার বার্থ সার্টিফিকেট, মায়ের বার্থ সার্টিফিকেট, এগুলো নিয়ে কোনো একটা অসম্ভব মানসিক চাপ থেকে হয়েছে, ওনার বাড়ির লোকই তো বলছে। সকাল থেকে করছে আর পারছে না কেন, এবার আমি আর কিচ্ছু করছি না। 10 দিন ধরে স্কুলেও যাচ্ছি না শুনলাম, 10 দিন ধরে স্কুলেও যাচ্ছি না শুনলাম। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।